ও মা গো, মাল্লা ফুটার গরমের জ্বালায় বাঁচি না। আরব দেশের গরম, বুক ফাটা গরম। ও মা মা, এসি ভর ধরে না। এর মধ্যে বাঙালির মুখে আর জিরবাইও মানে না। দারুণ স্বাদের রেসিপি খেতে চায়, কদে ফসা দিব কম, মশলা দিব কম, খাইতে জামু গম, কথাই আছে। আজকের হের ধরনের একটা রেসিপি লই আই গেছি। গরমের মধ্যে হালকা পাতলা একটা রেসিপি, সেই রকম একটা রেসিপি দেখতে থাকুন আমার বেচালার ভাইয়েরা। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ একটু শেয়ার করে দেবেন আমার ভাবির কাছে, আমার আপনজনের কাছে। আপনারা তো আমার আপন। তাহলে কথা বাড়াবো না, দেখতে থাকুন। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস মম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন আরেকটা নতুন পর্ব, নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেখতে থাকুন প্লিজ। আজকের রেসিপিটি অন্যরকম একদম ইন্টারেস্টিং রেসিপি হবে। কম তেল মশলা দিয়ে আজকে রেসিপিটি তুলে ধরবো, দেখতে থাকুন। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। কথা আর বাড়াবো না, স্টার্ট করে দিলাম আজকের ভিডিও। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একেবারে নিয়ে ফেলেছি, খুব ভালোভাবে ধুয়েছি লেবু দিয়ে। এবার এই রুই মাছের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লবণ দিয়ে এবার আমি হাত দিয়ে ম্যারিনেট করে নেব। দেখতে পাচ্ছেন হাত দিয়ে ম্যারিনেট করলে কি হয়, খুব ভালোভাবে মশলাগুলা মাছের গায়ে লেগে যায়, খেতে খুব ভালো হয়, সেটাই ব্যাপার। কথা বলতে বলতে আমি মাছগুলা ম্যারিনেট করে এক সাইডে রেখে দিলাম। এবার গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়েছি, তেলগুলো আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাছগুলা। দেখতে পাচ্ছেন 5 পিস মাছ নিয়েছি, মাছগুলা দিয়ে দিলাম। 1 পিঠ হতে থাক। দেখতে পাচ্ছেন 1 পিঠ হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলা এক এক করে খুব ভালোভাবে আলতু হাতে উল্টিয়ে দেব। যে যতটুকু ভাজি পছন্দ করেন ততটুকু করে নেবেন। আমি আমার মতন করে মাছগুলা ভেজে নিচ্ছি। অনেকে আবার সামান্য ভেজে তুলে নেয়, আবার অনেকে একটু লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে তুলে নেয়। আমি আমার মতন করে নর্মালভাবে তুলে নিয়েছি। তত বেশি একটুও না, আবার তত বেশি টাইটও না, একদম গোল্ডেন ব্রাউনও না। আমি নর্মালভাবে তুলে রেখেছি মাছগুলা। আবার আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, অনেকটা তেল রয়ে গিয়েছে এখানে মাছ ভাজা। দেখতে পাচ্ছেন এখানে আমি কি নিয়েছি, এখানে ফানি কচু নিয়েছি বা জল কচু নিয়েছি, যেটা বলেন না কেন, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম একেবারে। এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি, হালকা করে ভেজে নেব, সেটাই ব্যাপার। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে কি হয়, কচুর মধ্যে একদম ভালোভাবে ঢুকে যাবে, খেতে খুবই টেস্টি হবে, সেই জন্য একটু লবণ দেওয়া। দেখতে পাচ্ছেন নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এবার আমি আরেকটা উপকরণ অ্যাড করব। এগুলো কি নিয়েছি দেখতে পাচ্ছেন, এখানে নিয়েছি আমি মাশরুম। দেখতে পাচ্ছেন মাশরুমগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি আবার কচুর মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। ভেজে নিলে কি হয়, গায়ের গন্ধগুলো চলে যায়। দেখতে পাচ্ছেন আমি এক সাইডে এবার রেখে দিয়েছি, ভাজা আমার হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কড়াইতে আমি মাছ ভাজা কিছু তেল অবশিষ্ট রয়ে গিয়েছিল, সেখান থেকেও দিয়ে দিয়েছি। আর একটু তেল লাগবে, দিয়ে দিলাম আমি ভালোভাবে। পরিমাণ মতন তেলগুলো দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার দিয়ে দিলাম আমি 1 টিস্পুনের মতন পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে কি হয়, তরকারির ফ্লেভারটা অন্যরকম একটা আসে, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়নগুলো আমার খুব সুন্দর ফ্লেভার এসে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাক, সেটাই অপেক্ষা করব। এবার দিয়ে দেব আমি
1 টিস্পুনের মতন রসুন বাটা, 1 টিস্পুনের মতন আদা বাটা। আমি আস্ত রসুন বাটা একদম থেতো করে ভালো করে দিয়েছি, কেন কি কষালে একদম নরম হয়ে যাবে, মিক্স হয়ে যাবে, সেটাই ব্যাপার। আমি কথা বলতে বলতে এবার দিয়ে দিলাম কয়েক টুকরো গরম মশলা, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে, খুবই ভালো লাগবে। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে এখানে কি নিয়েছি দেখুন আপনারা। 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ জল দিয়ে দেব এই পর্যায়ে। জল দিলে কি হয়, তরকারির কালারটা খুবই সুন্দর আসে, সেই দিকে লক্ষ্য রেখে জলগুলো দেওয়া হয়। খুবই ভালোভাবে আমি কষিয়ে নেব, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মিক্স করে ফেলেছি। এবার সামান্য ঢাকা দিয়ে দেব। এই যে ময় মশলা, পেঁয়াজ রসুন একবার ভালোভাবে নরম হয়ে যাক, দেখতে পাচ্ছেন। জাস্ট 30 সেকেন্ড পরে আমি ঢাকাটা তুলে দেখলাম। এই যে দেখুন উপরে কত সুন্দর তেল উঠে এসেছে। এই যে দেখুন খুব ভালোভাবে আমার মশলাটা কষানো হয়েছে, দেখতে পাচ্ছেন। নেড়ে চেড়ে দিলাম আবার। এবার এ পর্যায়ে দিয়ে দেব আগের থেকে হালকাভাবে আমি কচু এবং মাশরুম ভেজে রেখেছি, সেইগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব আবার 30 সেকেন্ড, আমি দেখতে পাচ্ছেন। 30 সেকেন্ড পরে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। যে যতটুকু জল খাবেন ততটুকু দিয়ে দেবেন। আমি আমার মতন করে দিচ্ছি। কেউ একটু জল জল খেতে চায়, কেউ একটু মাখা মাখা খেতে চায়, যেভাবে খেতে চান সেভাবে দেবেন, সমস্যা নেই। লবণের দিকে একটু খেয়াল করে নেবেন, বুঝছেন। এবার আমি খুব ভালোভাবে জল দিয়ে এবার একটু ঢেকে দিলাম। তরকারিটা খুব ভালোভাবে বলক আসতে দিলাম। জাস্ট 2 মিনিট আমি অপেক্ষা করলাম। 2 মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে আমার তরকারির ঢাকাটা তুলে দেখলাম, কত সুন্দর বলক এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলা, দেখতে পাচ্ছেন। ভেজে রাখা মাছগুলো এক এক করে সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আমি বড় সাইজের 2টা টমেটো কেটে বসিয়ে দেব, দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে টমেটোগুলা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। ঢাকা দিয়ে আমি জাস্ট 5 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা একদম নর্মাল ভাবে রাখবো, অতিরিক্ত দাউ দাউ করে চুলার আঁচটা দেব না। এবার আমি ঢাকাটা তুলে নেব। আমার তরকারিটা ফ্রাই হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগের থেকে আমি কিছু রোস্ট মশলা তৈরি করে রেখেছিলাম। রোস্ট মশলার মধ্যে এখানে জিরে, ধনে এবং কিছু গরম মশলা একাত্রে রোস্ট করে রেখেছি, পাউডার করে রেখেছি। সেখান থেকে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে এবার দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা কেন ছাড়বো, ধনেপাতা দিতে হবে, যেহেতু আমরা বাঙালি খুবই পছন্দ করি ধনেপাতা। ধনেপাতা খেতেই খুবই ভালো লাগে। ধনেপাতার যে তরকারি রান্না করা হয় ফ্লেভারটা অন্যরকম আসে, দিতেই হবে, সেটাই ব্যাপার। এই পর্যায়ে দিয়ে দেব আরেকটা উপকরণ। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আমার ফাইনালি তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার গরম গরম দুপুরের ভাতের সাথে পরিবেশন করব। খুবই সুন্দরভাবে আমার তরকারিটা রান্না করা হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো, আমার তরকারিটার কালার কেমন লাগলো এবং রান্নার উপকরণ, রান্নার ধরনটা কেমন লাগলো, সেটাই কমেন্টে লিখে দেবেন। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করব। এবার দেখুন মেন লুকটা দেখুন কত সুন্দর হয়েছে মাছগুলা এবং জলকচু, মাশরুম, দেখতে পাচ্ছেন। আজকের রেসিপি আজকের মতন এখানে সমাপ্ত করলাম। আবার একটা নতুন রেসিপি, নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, সি ইউ।